নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে খেলে আবার বানাবেন, এতটাই সুস্বাদু হয়। খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এখানে এক বাটি মুড়ি নিয়েছি, একদম ফ্রেশ মুড়ি নিয়েছি। এখন মুড়িটাকে আমি একটু ভালো জলে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মুড়িটা কিন্তু আমি জলে দিয়ে দিলাম। এখন মুড়িটাকে ভালো করে ধুয়ে নেব। তো মুড়িতে কিন্তু অনেক সময় অনেক রকমের নোংরা থাকে, তো এগুলো ভালো করে একটু ধুয়ে নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে। তো দেখুন, এরকমভাবে জলটাকে ভালো করে ঝেড়ে অন্য একটা পাত্রে আবার ওটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, খুব জোরে কিন্তু অনেক সময় খুব খিদে পায়, বিকেলের দিকে কী খাবো বুঝতে পারি না। তো এই রেসিপিটা যদি বানিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, জলটাতে কত নোংরা বেরিয়েছে। এখন এই বাটিতে যে মুড়িটা নিয়েছিলাম, এই বাটি থেকে আবার একটা বড় বাটিতে আমি মুড়িটাকে নিয়ে নিলাম। এখন আমি কিছু উপকরণ মেশাবো। তো এখান দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন দিয়ে দেবো একটা রসুন, এরকমভাবে একটু ভালো করে ওটাকে গ্রেট করে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, রসুনটা কিন্তু আমি ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে বেসন। তো আমি এখানে 3 চামচ বেসন দিলাম। এখন দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ ম্যাগি মশলা, আর সামান্য একটু লবণ দিলাম। ম্যাগি মশলাতে কিন্তু লবণ থাকে, তো লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ম্যাগি মশলা দিলে কিন্তু বন্ধুরা লবণটা একটু কম দিবেন। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প করে একটু জল দিয়ে ওটাকে একটু মেখে নেব। খুব একটা কিন্তু আমি বেশি জল দেব না, সামান্য একটু জল দেব। আর বন্ধুরা, ম্যাগি মশলা দিলে কিন্তু অন্য কোনো মশলা আর দিতেই হবে না। ম্যাগি মশলা দিলেই কিন্তু ওটা খেতে খুব ভালো লাগে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে ম্যাগি মশলা দিলে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটাকে মেখে নিয়েছি। এখন আমি হাতে অল্প নিয়ে নেব। এরকমভাবে হাতে নিয়ে ওটাকে গোল করে নেব। গোল করে এখন আমি 2 হাতে নিয়ে ওটাকে এরকমভাবে একটা টিক্কির মতো করে বানিয়ে নেব। গোল করে উপর থেকে একটু এরকমভাবে প্রেসার দিয়ে দেব, দাবিয়ে ওটাকে একটা গোল টিক্কির মতো একটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেব। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে হাতে অল্প একটু নিয়ে নেব, নিয়ে 2 হাতে ওটাকে এরকমভাবে একটু দাবিয়ে দেব, দাবিয়ে গোল করে ওটাকে একটা টিক্কির মতো করে বানিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। তো আরও একটি হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন, হাতে নিয়ে দেখাচ্ছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন এগুলোকে আমি এক এক করে সবগুলো রেখে দেব। তো সবগুলো কিন্তু একসাথেই হয়ে যাবে। তো এখন এগুলোকে একটু উল্টিয়ে দেব, এরকমভাবে উলট পালট করে এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো এগুলো কিন্তু ভাজা হওয়ার পরে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইচ্ছা করলে ওটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, তেলটা আর একটু বেশি দিতে পারেন। তো আজকে আমি কম তেল দিয়েই বানাবো। তো এরকমভাবে এগুলোকে ভালো করে বারবার উলট পালট করে ভেজে নেব, যাতে কোনো দিকে কাঁচা না থাকে, সব দিকে যেন সুন্দরভাবে হয়ে যায়। আর ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে। তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা, বাচ্চারা তো এই রেসিপিটা পেলে খুবই আনন্দের সাথে খেয়ে নেবে। ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এগুলো কিন্তু এখন গরম আছে, আর একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
তেলটাকে একটু ভালো করে এরকমভাবে জেরে উঠিয়ে নিতে হবে। তো এখন আমি এগুলোকে একটা প্লেটে রেখে দেব। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু আমি একটা প্লেটে রেখে দিয়েছি। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, হাতে নিয়ে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, কত সুন্দর হয়েছে। তো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকে আমার এই মুড়ির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো